জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে। এই মিথুন রাশির 2026 কেমন পাবে? কর্মর বর্ষা বইবে। এই কর্ম নিয়ে কোনো রকম চাপ নেই। এত কর্ম 200% গ্যারেন্টি দিচ্ছি, কর্ম আপনার ক্ষেত্রে সাকসেস। এত অর্থ রোজগার করতে পারবেন, এত ডেভেলপমেন্ট করতে পারবেন, সেটা ভাবার বাইরে। কারণ 2026 হচ্ছে রবির বছর। এই রবির বছরের জন্যে এই মিথুন রাশি বা মিথুন লগ্ন প্রচুর হারে মানে সর্বস্বর দিক থেকে মানে একদম ডেভেলপমেন্ট করতে বাধ্য, উন্নতি করতে বাধ্য হতেই হবে। আজকে কিন্তু সর্ব বিষয় নিয়ে আলোচনা থাকবে, সেটা 2026-এ আপনাদের দারুণ যাবে। ভিডিওটা লং হবে এবং বড় হবে, সর্বা নিয়ে আলোচনা থাকবে এই 2026। এই প্রথমে যেটা নিয়ে আসবো, দেখুন, এই মানুষ কিন্তু চাইবে যে আগে কর্ম বা অর্থটা মানুষ চায়। এই অর্থ এবং কর্ম এবং মোক্ষ সবকটি জিনিস কিন্তু জানতে হবে। এখানে দেখুন এই ট্রানজিট কোন কোন গ্রহর আপনি ফল বা বলবর্তা আপনি পাবেন, সেই আলোচনাটা থাকবে। এই বৃহস্পতি আপনার থাকবে মিথুনে এবং মে মাসে চলে যাবে, সে কিন্তু আবার সেই গমন করবে কর্কটে, মানে তুঙ্গি হবে। এই বৃহস্পতি কিংবা দুবার সঞ্চালন করবে। এবং শনি কিন্তু মীন রাশির ঘরেই থাকবে। এই রাহু কিন্তু কুম্ভের ঘরেই থাকবে, কেতু থাকবে কুম্ভের ঘরে। এবং 1 জানুয়ারি বৃষ রাশি থাকবে। এবং এই মঙ্গল, রবি, শুক্র, বুধ তারা থাকবে হচ্ছে আপনার ধনু রাশির ঘরে এবং বৃহস্পতি থাকবে মিথুন রাশির ঘরে। মানে এটি মানে গ্রহর হচ্ছে সঞ্চার। এই সঞ্চারের দরুন আপনার ক্ষেত্রে কি কি ফল পেতে পারেন। এই প্রথমে বছরের এই উক্তিতেই যদি আসি, মানে একটা জিনিস নিয়ে একটুখানি কাউন্সেলিং মানে করতে চাইছি, বলে দেওয়া উচিত। এই যে আপনার ক্ষেত্রে মানে একটু দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করতে পারে, কারণ যেহেতু সপ্তম ভাবস্থ মঙ্গল থাকবে। কারণ শুক্র হচ্ছে আমাদের অর্থকারক গ্রহ, বলতে গেলে শুক্র আমাদের এই গ্রহ শুভ গ্রহ। এই আবার মঙ্গল কিন্তু অশুভ গ্রহ। এই মঙ্গল শুক্র যখনই একত্রিত একটা তৈরি করবে, তখন কিন্তু দাম্পত্য একটা কলহ সৃষ্টি করতে পারে। কিন্তু কর্মের জায়গা থেকে 2026 আপনার ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট, প্রচুর হারে উন্নতি, প্রচুর হারে প্রোগ্রেসিং, প্রচুর আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো সর্বস্বভাবে কিন্তু আপনার উন্নতির জায়গা বাতাবরণ বয়ে নিয়ে আসবে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। এবং এই যে আপনি অর্থ রাখার জায়গা পাবেন না, এই বৃহস্পতি আপনার সপ্তমপতি এবং দশমপতি হয়ে দ্বিতীয় থেকে আপনাকে অর্থের মালামালের জায়গাটা তৈরি করবে। সেই লক্ষ্মীর আগমন হবে কিন্তু আপনার গৃহে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল দেখে এই কথাটা বলছি। এই 2026 কেমন যাবে সেটা দশা, অন্তর্দশা, প্রথম দশা, শুক্রদশা, পানুদশা, নবাংশ, সর্বস্ব আপনার জন্ম চার্ট বলবে। এটা ট্রানজিট ফল যেটা পাচ্ছি, সেই ক্ষেত্রে বলবো অবশ্যই করে আপনি ভালো ফল পাবেন দর্শক বন্ধু। এটা বিচার, গোচর বিচার বা ট্রানজিট ফলের বিচার, সেই ক্ষেত্রে আপনি বিচারটা বলছি বা 2-4টে কথা বলছি। এবার এই কর্মের জায়গা থেকে আপনার প্রচুর হারে উন্নতি, মানে উন্নতি আপনি করতে পারবেন। নিজস্ব গৃহ, নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি বাড়ি, ভ্রমণ যোগের সুখ, মানে শারীরিক দিক থেকে সুখ, মেন্টালিটি সুখ, এবং আপনার এই সেভিংসের সুখ, নিজের সন্তান নিয়ে সুখ, সর্বস্ব কিন্তু বাতাবরণ বয়ে নিয়ে আসছে আপনার ক্ষেত্রে। 2026 একটা ভালো বছর, একটা গোল্ডেন টাইম আপনার জীবনে কিন্তু আসছে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। তার মানে 2026-এর ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে যে ডেভেলপমেন্টটা তৈরি করছে, সেটা হচ্ছে আপনার এই শনি আপনার ক্ষেত্রে থাকবে, মানে দৃষ্টি করবে আপনার 4th হাউসে, দৃষ্টি করবে 7th হাউসে, দৃষ্টি করবে আপনার 3য় হাউসে। তার মানে এই শনি কিন্তু আপনাকে কর্মের জায়গা থেকে বা ব্যবসার জায়গা থেকে অনেকটাই কিন্তু উন্নতি পথ কিন্তু দেখাবে বা উন্নতির পথের আহরণ কিন্তু আপনাকে দেখাবে। আরেকটা বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে প্রথমে যেটা শরীরটা কেমন যাবে। শরীর যদি ভালো না যায় তাহলে কিন্তু কোনো কিছু ভালো লাগবে না। এই শরীর অবশ্যই করে ভালো যাবে এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। কারণ যেহেতু এই 2026-এ প্রথমেই কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার মে মাস পর্যন্ত আপনার রাশিতে গমন করবে, এই মে মাস পর্যন্ত থাকবে।
তার মানে আপনার রাশিতে যখনই বৃহস্পতি গমন করবে বা লগ্ন বা রাশির ওপরে থাকবে, এই যে আপনার শরীরের দিক থেকে রোগ ব্যাগ অনেকটাই আপনার ক্ষেত্রে মুক্তি লাভ করতে পারবেন। তেমনভাবে ভাইটাল কোনো রোগ আপনার ক্ষেত্রে বাসা বাঁধতে পারবে না। কিন্তু এই যে আপনার ক্ষেত্রে কিছু কিছু সময় মানে অম্বল, গ্যাস এবং হাতে চোট বা কোমরের দিকে চোট এইগুলো আসতে পারে, এবং মৃত্যু ভয় কিছু দেখতে পাচ্ছি না। এবং আপনার ক্ষেত্রে এই যে ফাটকা ইনকাম, রোজগার, মনের দিক থেকে অনেকটাই শান্তি, প্রেম প্রীতির জায়গা থেকে ডেভেলপমেন্ট, এই প্রেমের জায়গা থেকে উন্নতি, যারা স্টুডেন্ট যারা রয়েছে বিদ্যাস্থানে প্রচুর হারে উন্নতি করতে পারবে। এবং সেই কারণে আপনার শারীরিক দিক থেকে আপনার তেমনভাবে রোগ দেখা যাচ্ছে না, কিন্তু ব্লাড রিলেটেড কিছু সমস্যা আসতে পারে, লিভার সমস্যা তেমন আসতে পারে, কিন্তু মৃত্যু ভয় কিছু দেখছি না। তবে আপনার ক্ষেত্রে শরীর মোটামুটি একটা মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে অবশ্যই করে ভালো যাবে। অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে, তার ক্ষেত্রে আরও উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি পেলেন। তবে শরীরের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা শুভ ভালো ফল কিন্তু আপনি শুভ শুভ ফল পাচ্ছেন। এবার অর্থনৈতিক জায়গা থেকে সেভিংসের জায়গাটা আসবো। এই সেভিংস কিন্তু প্রচুর হারে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার উন্নতি অনেকটাই করার সুযোগ সুবিধা আপনি পাবেন। আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দয়ায় প্রচুর অর্থ সম্পত্তির সুযোগ দেবে, এবং সেখানে অর্থ সেভিংস লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আপনি গড়ে তুলতে পারবেন। এবং সেই ক্ষেত্রে মিথুন রাশি বা মিথুন লগ্নের সহিত যারা গান বাজনার সাথে যারা যুক্ত রয়েছেন বা বিজনেস করছেন, বা যারা প্রোমোটারির বিজনেস করছেন, এই প্রোমোটারি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই ত্রিপুরা সুন্দরী কবচ বা পান্না ধারণ করলে আপনার ক্ষেত্রে উচিত হবে। কারণ একটা সুবিধার জন্য আপনার আরও মানে ডেভেলপমেন্ট করতে পারবেন। এই পান্না ধারণ করা বা জাম্বাইন পান্না হোক করা উচিত, বা ত্রিপুরা সুন্দরী একটা কবচ ধারণ করা উচিত। এই সেভিংস করার জন্য যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন বা লেখালেখির কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, যারা ভ্রমণ যারা করেন বা ভ্রমণ করে কর্ম করেন, হয়তো যারা স্টেবলস যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল। যারা কম্পিউটার সেক্টরে অনলাইনে যারা বিজনেস করছেন, হয়তো আধার কার্ড বের করছেন, জেরক্সের দোকান, হ্যাঁ, বা কাগজপত্র আদান প্রদান, এইসব কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, চাকরি পাবার সুযোগ কিন্তু রয়েছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে যার যার যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে চাকরি পাওয়ার যোগ কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করার একটা সুযোগ বা সুবিধা দেখাচ্ছে। কারণ মিথুনের যারা বিজনেস যারা করছেন, বা যারা স্বর্ণ অলংকারের বিজনেস করছেন, উপর ব্যবসা করছেন, ধাতুগত বিজনেস করছেন, বা লোহা রড সিমেন্ট বালি খোয়ার যারা বিজনেস করছেন, যারা কন্ট্রাকচুয়াল লেভেলের ব্যবসা করছেন বা কন্ট্রাক্ট রোড কন্ট্রাক্ট হতে পারে, জমি জায়গা মাপা জরিপ হতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল বা শুভ যোগ পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে। সেই লক্ষ্মীর ভাণ্ডার গড়ে উঠবে আপনার, মানে সচ্ছল জীবনযাপন আপনি করতে পারবেন। এবং এই রবির যে কানেকশানে এই এপ্রিল মাসে কিন্তু দারুণ ফল পাবেন আপনি। জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে সেটা বললাম, এবং সেটা নিয়ে আরও পরপর ভিডিও আসবে। 26 সালের যে কতটা ভালো ফল যাবে সেটা দেখুন, ট্রানজিট ফল এটা বা গোচর ফল, এটি কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচার্ট নিয়ে কিন্তু আমি 2026-এর কিন্তু প্রেডিকশন করছি না, বা 2026-এ আপনার কোন গ্রহ দশা চলছিল বা অন্তর্দশা চলছিল, প্রত্যদশা চলছে, সেটা আগে দেখতে হবে। এটা যে ট্রানজিট ফল অনুযায়ী যেটা পাচ্ছি সেটা দারুণ ফল। এবার এই বন্ধু বান্ধব স্বরূপ বা ভাই ভাতার সহিত কিন্তু তেমনভাবে কিন্তু সুসম্পর্ক থাকবে না, তাদের সহিত কিন্তু মতবিরোধ একটা 2026-এ একটা তৈরি করবে। শত্রু বৃদ্ধি প্রচুর হারে করছে, আরও শত্রু বৃদ্ধি লক্ষ্য করার জায়গা দেখা যাচ্ছে, সেটাও কিন্তু নক্ষত্রভিত্তিক নিয়ে আসতে হবে। তাই বলবো জন্মচাটা বিচার করা প্রচুর হারে প্রয়োজন। এই 2026-এ আর বেশি দিন বাকি নেই, সেই ক্ষেত্রে বলছি যে আপনাদের ক্ষেত্রে 2026-এ আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, শুভ কাজ, হয়তো সন্তানের বিয়ে বা আপনার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, বা হয়তো আপনার ভাইজির বিয়ে, ভাতার বিয়ে, ভগ্নির বিয়ে, কোনো রকম একটা শুভ অনুষ্ঠান আপনার কিন্তু গৃহসুখের জায়গাতে একটা বাতাবরণ বয়ে নিয়ে আসছে। শত্রু বৃদ্ধি অবশ্যই করে করবে। এই শত্রু বৃদ্ধির জন্য আপনাকে গাইডনেস অবশ্যই করে করতে হবে। সেটা এই রাহু নিজের ভালো ঘরে রয়েছে, এই শুভ ঘরে রয়েছে,
শুক্র ঘরেই রয়েছে। রাহু যেটা ভালো ফল আপনাকে দেবে, কেতু কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারবে না। এবং কেতু খারাপ ফল দেবার জন্য আপনার ক্ষেত্রে মানে শত্রু যেটা বৃদ্ধি অবশ্যই করে আপনার ক্ষেত্রে অনেকটাই করবে। এই শুভ যুগের একটা কানেকশন তৈরি করছে। এই শত্রু আপনার ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করবে, এই শত্রুকে দমন কিন্তু করতে হবে, সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। আপনার এবার আসবো ফোর্থ হাউস, মানে সুখকর জায়গা, এই শয্যা সুখ, গৃহ সুখ, শান্তিতে নিদ্রা, সেটা ফোর্থ হাউস। তার মানে ফোর্থ হাউসের যে কানেক্টেড দিচ্ছে নতুন গাড়ি, নতুন বাহন লাভ, এই নতুন করে যে কোনো শুভ যোগের একটা জায়গা, মানে আপনি লাক্সারি জীবনযাপন করতে পারবেন 2026-এ। বলছি কথাটা মিলিয়ে নেবেন। মানে আপনার ক্ষেত্রে সুখকর টাইম বা সুখকর জায়গা, মানে কে দৃষ্টি করবে না, শনি দৃষ্টি করছে। শনি যেই দৃষ্টি করলো আপনার ক্ষেত্রে, মানে শনি কী করে কংক্রিট জায়গা, যারা ইঞ্জিনিয়ার রয়েছে বা গাড়ির যারা ব্যবসা করছো, গাড়ির কন্ট্রাকশনের বিজনেস করছো, গাড়ি ভাড়া খাটাচ্ছ, নিজস্ব গাড়ি আছে ভাড়া খাটাচ্ছেন বা ড্রাইভিং করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা জায়গা সুযোগ কিন্তু পাবেন। এই শনি মিথুনে এমনি মিত্র গ্রহ, এই শুক্রও মিত্র গ্রহ, রাহুও মিত্র গ্রহ, কেতু মিত্র নয়, কেতু সমগ্রহ। তার মানে শনি মানে আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা কিন্তু সে দিয়ে যাচ্ছে। তো এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, এই সুযোগটাকে মানে সৎ ব্যবহার সুযোগের করতে হবে। এই যোগ ভালো আছে বলে ঘরে চুপচাপ বসে থাকবো, মানে সেটি হবে না। কর্ম করতে হবে, কর্ম প্লাস ভাগ্য ইকুয়ালটু ফল। তার মানে আপনার ক্ষেত্রে ফোর্থ হাউস থেকে ভালো ফল পাওয়া যাচ্ছে। মায়ের জায়গা থেকে, মাতৃ জায়গা থেকে, শারীরিক দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এই মায়ের শরীর ঠিক ভালো যাবে না, মাকে নিয়ে কিছু কিছু সময় ভুগতে হতে পারে, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। এই মায়ের কোনো সম্পত্তি আপনি লাভ হতে পারে বা প্রাপ্তি হতে পারে, কিন্তু মিথুনের ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে, এই রাশির ক্ষেত্রে হয়তো মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন হতে পারে, পাওয়ার একটা জায়গা রয়েছে। ফিফথ নিয়ে যদি আসি, প্রেমের জায়গা থেকে জয় জয়কার। যাদের প্রেম প্রীতি ভালোবাসার জায়গা যারা রয়েছে তাদের ক্ষেত্রে একদম জয় জয়কার। কারণ হচ্ছে সেই পঞ্চম ভাবেই দৃষ্টি করবে বৃহস্পতি এবং রাহু। প্রেমের জায়গা থেকে প্রচুর হারে ডেভেলপমেন্ট, নিজস্ব ব্যক্তিগত অর্থ মানে অস্থাবর অর্থ কিন্তু আপনি প্রচুর হারে ইনকাম করতে পারবেন। হয়তো আপনার বিবাহ যোগ হয়তো অনেক দিন বন্ধ ছিল, বিবাহ হয়তো হচ্ছিল না, এবার কিন্তু বিবাহ হবে 2026-এ। সেই কন্যার বা সন্তান, পুত্র সন্তানই হোক বা কন্যা সন্তানই হোক আপনার, তাদের কিন্তু বিবাহ হওয়ার যোগ একদম কানেকশান তৈরি করছে, মানে শুভ অনুষ্ঠান বাড়িতে তৈরি করবে। এবং আপনার ক্ষেত্রে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে, মানে সন্তান সুখে সুখী হবার একটা জায়গা রয়েছে। বিজনেসের দারুণ দারুণ ডেভেলপমেন্ট রয়েছে, উন্নতি করবার সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি অবশ্যই করে পাবেন এই ফিফথ হাউস থেকে। যারা স্টুডেন্ট যারা রয়েছে পড়াশোনার জায়গা থেকে অনেকটাই সুখকর জায়গা। যারা কমার্স নিয়ে পড়ছো বা আর্টস নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে বেশি ডেভেলপমেন্ট রয়েছে। যারা সায়েন্স নিয়ে পড়ছো সেখানে তার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। সায়েন্স নিয়ে পড়তে গেলে শনিকে কানেকশন করতে হয়, এবং যে আর্টস নিয়ে হলে বৃহস্পতি কানেকশন আসছে, সেই বৃহস্পতি অনুযায়ী কানেকশন মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে যেহেতু ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সবাই জানেন ওটা। সেই কারণবশত আপনাকে বলছি আপনার ক্ষেত্রে একটা শুভ ফল বা শুভ জায়গা কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন। এবার আসবো এই ষষ্ঠ ভাব থেকে। এই ষষ্ঠপতি মঙ্গল থাকবে সপ্তমে, এবং এই ষষ্ঠ কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করবে না, অনলি ফর বৃহস্পতি মে মাসের পর দৃষ্টি করবে। তার মানে এই লোন বা রিপুর বা লোনে যারা জড়িয়ে গিয়েছিলেন বা স্থায়িত্ব কর্ম থেকে যারা বঞ্চিত ছিলেন বা চাকরিতে হয়তো আপনার পারমানেন্ট হয়নি, হয়তো আপনি ক্যাজুয়াল চাকরি করছিলেন বা প্যারা টিচার, তাদের ক্ষেত্রে কিন্তু পারমানেন্ট হওয়ার একটা জায়গা কিন্তু কানেকশন রয়েছে। আপনার ক্ষেত্রে চাকরিটা কিন্তু পারমানেন্ট হয়ে যাবে, এটা যোগ একটা কানেকশন তৈরি করছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। এবং সুখময় লাইফ মানে সুখকর জীবন মানে কাটানোর একটা শুভ যোগ বা শুভ বার্তা বয়ে আনার একটা কানেকশন তৈরি করছে। মানে আপনার ক্ষেত্রে অবশ্যই করে একটা শুভ যোগের কানেকশন, মানে ষষ্ঠ ভাব মানে খারাপ ঘর ভাববেন না।
ষষ্ঠ ভাব থেকে লোনের যে কানেকশন, লোন বা স্থায়িত্ব বা চাকরি বা রোগের যে নিরাময় জায়গা, সেটা কিন্তু ভালোভাবে রোগটা কিন্তু নেই বা চাপের কিছু নেই। এই সপ্তমে প্রথমে থাকছে 2026-এর প্রথম দিকেই থাকছে হচ্ছে রবি, বুধ, শুক্র, মঙ্গল। এই প্রথমটা কিন্তু একটু মানে দাম্পত্য কলহ তৈরি হবে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে দারুণ জায়গা। হয়তো ভাই ভাইয়ে একসাথে বিজনেস করছেন, সেই বিজনেস কিন্তু ভাগাভাগি হতে পারে। ভাই বোনের সহিত যেটা বললাম আমি, মতের বিরোধ মানে একটা যেন কানেকশান তৈরি করছে, এবং বিজনেসের জায়গা থেকে অনেকটাই উন্নতি করবার সুযোগ বা সুবিধা আপনি অবশ্যই করে পাবেন। যারা ধরুন এই রেডিমেডের বিজনেস করছেন, মনোহারির বিজনেস করছেন, গোল্ড বা সোনা বা রূপোর বিজনেস করছেন, বা হয়তো প্রোমোটারির বিজনেস করছেন, বা জমি জায়গা বা লেখক বা লিখছেন জমি জায়গার, বা হয়তো আপনি হয়তো দেখা গেল ঘুরে ঘুরে কোনো রিপ্রেজেন্টেটিভ বা ওষুধের যারা বিজনেস করছেন, হয়তো বাইরে কোনো হয়তো সন্তান কর্ম করে, হয়তো আপনি থাকেন ইন্ডিয়ায়, সন্তান হয়তো দেখা গেল আমেরিকায় চাকরি করছে বা হয়তো বাইরে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগের কানেকশন দিচ্ছে। এবং যারা বিজনেস করছেন বা বিজনেসের পার্টনারের সাথে যে শেয়ারে যারা বিজনেস করতে চাইছেন, তাদের বলবো শেয়ারে বিজনেস না করে নিজে একটা ঐক্যবদ্ধভাবে একটা ছোট বিজনেস করুন, নিজে দাঁড়িয়ে পড়ুন। একটা সুযোগ আসছে, সুযোগ যখন আপনাকে দিচ্ছে ঈশ্বর, কেন তাকে এই সুযোগটা আপনি ছাড়বেন? এই সুযোগটা আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এই অষ্টমে কোনো গ্রহ নেই, অষ্টমপতি কোথায় থাকছে? থাকছে হচ্ছে দশমে। মানে শরীর নিয়ে তেমন সমস্যা নেই, তেমনভাবে কোনো রকমের জায়গা দেখতে পাচ্ছি না। শরীর অবশ্যই করে 2026-এ ভালো ফল দেবে। কোনো কিছু ফাটকা কিছু অর্থ আপনি পেলেও পেতে পারেন, এই ফাটকা অর্থ মানে হুটহাট করে কোনো রকম ইনকাম করবার একটা সুযোগ বা সুবিধা আপনি পাবেন। আপনার হুটহাট করে আয় রোজগার কিন্তু বৃদ্ধি করাবে। আপনার ক্ষেত্রে একটা এগোনোর চেষ্টা, দায়বদ্ধতার জায়গা থাকবে। নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে আপনার কোনো ফ্যাক্টরি খুলতে চাইছেন, নতুন করে ভ্রমণ করতে চাইছেন, সর্বস্ব বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে মানে পারমিট করবে। যেটাই করবেন সেটাই ক্ষেত্রে কিন্তু আপনার মানে শুভ ফল বা শুভ বলবর্তা বই নিয়ে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এই 2026। এবার এই 2026-এর যে কানেকশন তৈরি করলো, এই ভাগ্য নিয়ে যদি আসি, এই ভাগ্য মানে যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু মানে শুভ ফল অবশ্যই করে পাবেন। যাদের মানে আদ্রা নক্ষত্রের জন্ম, তারা আরও শুভ ফল বেশি পাবেন। মানে ভাগ্য আপনার ক্ষেত্রে ফাটকা কিছু দিয়ে মানে ভাগ্য, হ্যাঁ, একটা সুখের ঘরে মানে মানে রাহু থাকছে, মানে আনন্দ ঘরে রাহু থাকছে। মানে এই আনন্দ ঘরে রাহু থাকার জন্য আপনার ভাগ্য কিন্তু আনন্দে কিন্তু অবশ্যই করে যাবে। আর্থিক দিক থেকে তেমন একটু মাঝে মধ্যে ঝুট ঝামেলা আসতে পারে, হয়তো একটু মানে ঘুরে একটু হয়তো কর্ম করতে হতে পারে, মানে ঘুরে আপনাকে ভাগ্য ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, হয়তো কর্মটা একটু ভাগ্যের কাজটা হবে সেটা ঘুরিয়ে নিয়ে হয়তো হবে, তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে ব্যবসাটা করতে হবে। তবে সেই ক্ষেত্রে একটা ভালো ফল, ভাগ্যভাব অবশ্যই করে ভালো ফল পাবেন। এবং কর্মভাব নিয়ে যদি আসি, তার মানে আপনার ক্ষেত্রে এই সুযোগ বা সুবিধা কিন্তু ভাগ্যটা কিন্তু হুটহাট করে উন্নতি, হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে কর্মপ্রাপ্তি আপনাকে দেবে। শনি তো মার্গী হয়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রে খুবই ভালো যোগ। এই কর্মের জায়গা থেকে যারা করতে চাইছেন, বিদেশে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আরও সুখর জায়গা। মানে আপনার নতুন করে চাকরি প্রাপ্তি, নতুন করে কর্মপ্রাপ্তি, নতুন করে প্রোগ্রেসিং করবার ক্ষমতা, নতুন করে ডেভেলপমেন্ট করার ক্ষমতা। যারা ইঞ্জিনিয়ার রয়েছে, রেলে যারা চাকরি করছো, যারা ব্যাংকিং সেক্টরে হয়তো জব করছো, বা যারা হয়তো আপনারা মানে ঘুরে হয়তো কোনো কর্ম করছেন, যেটা বললাম আগে, হ্যাঁ, ট্রাভেলসের কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং যারা ইন্স্যুরেন্স যারা বিক্রি করছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। যারা মেডিসিন লাইনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। যারা জমির ঠিকাদারি নিয়েছো বা বোকারি, হ্যাঁ, যারা দালালি করছেন জমি জায়গা, তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। যারা সরকারি চাকরির জন্য প্রচুর স্টেপ নিয়ে ফেলেছো, তাদের ক্ষেত্রেও সরকারি চাকরি হবার যোগ
অবশ্যই করে মানে শুভ যোগ বা শুভ বার্তা তার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। যারা রেলের চাকরির জন্য প্রচুর খেটেছ, মানে প্রচুর চেষ্টা করেছে চাকরি পাচ্ছিলেন না, তারা কিন্তু চাকরি পাবেন। যারা বিজনেস করার জন্যে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে, তাই বিজনেস করলে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন, কারণ সপ্তমে এই শনি দৃষ্টি করবে, এই চতুর্থে শনি দৃষ্টি করবে। কর্মের জন্য যারা বিদেশে যারা যেতে চাইছো তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার একটা যোগ, বিদেশে ভ্রমণ করার যোগ, বিদেশে উন্নতি করবার যোগ, এই লক্ষ্য অবশ্যই করে দেখা যাচ্ছে। এবং যারা বিদেশে কর্মরত রয়েছে বা বিদেশে হয়তো ডেভেলপমেন্ট করতে যারা চাইছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিদেশে সেটেলমেন্ট হতে চাইছো, দারুণ জায়গা, কর্মের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছ। এবং যারা কোনো হয়তো মানে কোনো লোহর কোনো কারখানা হয়তো আপনার রয়েছে, মানে সব থেকে রেডিমেডের বিজনেস, সুতোর বিজনেস, কাগজের বিজনেস, ওষুধের বিজনেস এবং আপনার গাড়ির কোনো বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কিন্তু পাওয়া যাবে, পেতে পারেন আপনারা, ট্রানজিট ফল তাই বলছে। হয়তো আপনি ইন্স্যুরেন্স বিক্রি করছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। যারা ঘুরে ঘুরে কোনো কর্মকর্তা করছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন, মানে ট্রানজিট তাই বলছে। আই ভাব দেবে দারুণ শুভ, কারণ একাদশপতি মঙ্গল থাকবে সমসপ্তমে, সেই আমার অষ্টমে তুঙ্গি হয়ে যাবে, নবমে আসবে, দশমে আসবে, একাদশে আসবে, 2026 আবার ঘুরবে। মানে সেই জন্যে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো আয় ভাবটা প্রচুর হারে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আয় নিয়ে কোনো সমস্যা নেই। কর্ম যখন ভালো হচ্ছে আয় তো এমনি আসবে, হ্যাঁ বাস্তবে সেটা সবাই জানে। আপনার ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু পাচ্ছেন। আর ব্যয় ভাবটা যেটা হবে, এই ব্যয়টা হবে আপনার ক্ষেত্রে মানে খুব লাক্সারি করবার জন্য ব্যয় হবে, ঘর বাড়ির জন্য ব্যয় হবে, কোনো প্রসাধনী কিনবার জন্য ব্যয় হবে, বা কোনো গয়নাগাটি বানালেন, ড্রেস বানালেন, বাড়িঘর বানালেন, বা ভালো গৃহসুখের জন্য বানালেন, মানে এইগুলোর দিক থেকে আপনার অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা, উন্নতি করবার সুযোগ সুবিধা অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাচ্ছেন। তার মানে কি বললাম, 2026 রবির বছর কোন নক্ষত্র ভালো ফল পাচ্ছেন। দেখুন এই মিথুন রাশির ক্ষেত্রে 3টি নক্ষত্র হয়, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। এবার যদি নবতারা চক্র হিসেবে যদি ভাঙতে যাই, যদি মৃগশিরা হয় 5, 6 সম্পদ নক্ষত্র, আদ্রা নক্ষত্র, জন্ম সম্মত বিপদ, বিপদ নক্ষত্র থেকে বৃহস্পতি, পুনর্বসু নক্ষত্র। তার মানে শনি থাকছে পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতি থাকছে আবার পুনর্বসু নক্ষত্রে, সে কিন্তু ভালো ফল তেমন পাচ্ছে না। এই রাহু যখন রয়েছে সে ফাটকা কিছু অর্থ সে পেতে পারে। এই বিপদ ক্ষেম, প্রত্যারী, সাধন, বধ, মিত্র, অতিমিত্র, মানে এই তো 9টি নক্ষত্র। সেই নবতারা চক্রটা বিচার করে দেখতে হয় যে কোন নক্ষত্র জন্মেছেন, সেই 9টা ভাগে ভাগ করতে হবে, 3 9 27, মানে 27টি নক্ষত্র, মানে সেই নক্ষত্র বেশি আপনি ফল পাবেন। বুঝাতে পারলাম? এবার হয়তো দেখা গেল যে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানে খুব শুভ ফল পাবেন আপনারা, কারণ হচ্ছে মানে সম্পদ নক্ষত্রে থাকছে বৃহস্পতি, মানে সেই বৃহস্পতি কানেক্টেড করছে আপনার ক্ষেত্রে শুভ জায়গায়, শুভ যোগে, শুভভাবে, ধনস্থানে, কর্মস্থানে, আয়ের স্থানে, মানে আপনার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন দর্শক বন্ধু, চাপের কিচ্ছু নেই। বললাম মিনিয়ে নেবেন, আদ্রা নক্ষত্র কিন্তু অবশ্যই করে ভালো ফল পাবেন। আর পুনর্বসু নক্ষত্র থাকলে কি হবে, তাকে প্রচুর হারে খাটতে হবে, খেটে তাকে ডেভেলপমেন্ট করতে হবে, পরিশ্রমের দ্বারা ডেভেলপমেন্ট করতে হবে। এবার যেটা বললাম 2026 আনুমানিক মানে একটা চার্ট বললাম, মানে 19 তারিখ থাকবো তারাপীঠ মহাশ্মশানে, মানে যে কোনো গ্রহদোষ প্রশমিত করার জন্য যোগাযোগ করতে পারেন, আর নিজস্ব ব্যক্তিগত জন্মচার্ট করতে পারবেন। আর 2026 সাল কিন্তু আপনি ভালোই পেলেন, তবুও আপনার জন্ম চার্টটা কিন্তু বিচার করা খুব প্রয়োজন রয়েছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।